বারুইপুরে যে নিহত হয়েছে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে দেখা করার পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাম পরিচয় দেখেই তারপরে গণপিটুনিতে হত্যা করা হয়েছে তাকে, এবং এই পিছনে রয়েছে যারা ভোটে হেরে গেছে তাদের একটা ইন্ধন, তাদের একটা আক্রোশের ফলে গণপিটুনি হয়েছে। অপরাধীদের আমি ক্ষমা করব না, অপরাধীদের শাস্তি হবেই। এবং মুখ্যমন্ত্রী আরও বলেন যে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে সরকার আছে, থাকবে। এবং এটাকে গণপিটুনি তো বলা যেতেই পারে না, এটা নৃশংস হত্যা, একটা আক্রোশ। যারা হেরে গেছে ভোটে তাদের একটা আক্রোশের ফলে ইন্দ্রজিৎ মণ্ডল, একটা ভালো ছেলে মারা গেল, একটা নির্দোষ ছেলে মারা গেল। তাদের দোষীদের অবশ্যই শাস্তি দেওয়ার ভূমিকায় থাকবে এই সরকার। সত্যিই তাই, আপনারাই বলুন যে দোষী সাব্যস্ত হলো না, দোষ কে করলো সেটা জানা গেল না, তার আগেই একজনকে আক্রোশের ফলে একজনকে গণপিটুনিতে এইভাবে মেরা হলো, একটা নির্দোষ ছেলেকে। এটা কি উচিত? সভ্য সমাজের এটা কি কাজ? আগে আদালতে কোর্টে গিয়ে যে দোষ করেছে তার মানে দোষী সাব্যস্ত হোক, তারপর তাকে যা কিছু করা যাবে, কিন্তু এটা আইন বিরুদ্ধ কাজ।